أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। সূরা বাকারার আয়াত নাম্বার 30। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করতে চাই বা করব। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং ওস্তাদ এখানে কি একজন হবে নাকি শুধু প্রতিনিধি সৃষ্টি করতে চাই? প্রতিনিধি সৃষ্টি করব। হ্যাঁ, একজন হবে না তো। হ্যাঁ, তা রক্ত প্রবাহিত করবে। আর আমরা তো আপনার প্রশংসা জ্ঞাপক তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। এখানে ওয়াইজ ইজ শব্দটা যখনই আসবে তখন ধরে নিতে হবে যে এখানে স্মরণ করার কথা বলা হচ্ছে। ইজ মানে হচ্ছে এটা ইসমে জরফ, এটা ইসমে জরফ, জরফে জামান, জরফে জামান অর্থাৎ যখন। কলা, কলা শব্দের এটা তো আপনারা জানেন, মূলত এটা ছিল কওয়ালা। কলা রব্বুকা, কে বলেছিল? তোমাদের রব। রব্বটা মুদফ, কা মুদফ ইলাইহি, মুদফ মুদফ ইলাইহি মিলে কলার ফাইল। কাদেরকে বলেছিলেন তিনি? লিল মালাইকাতি। আমরা আগেও বলেছি, কোথাও যখন বলার অর্থ আসবে, যখন কাউকে কিছু বলবে, তখন কিন্তু আরবিতে নিয়ম হলো যাকে বলা হবে তার আগে একটা লি আসবে, প্রিপজিশন। যেমন ইংরেজিতে যেমন আপনি দেখবেন যে টক, টক, টকের পরে কি আসে? টু আসে, ঠিক না? হি টক টু মি, হি। আবার কোন কোন জায়গা দেখবেন কোন কোন ভার্বের পরে আবার প্রিপজিশন আসে না, হি টোল্ড মি। হ্যাঁ, কিন্তু টক যখন বলবেন তখন একটা প্রিপজিশন আসবে। তা কলা যখন বলবেন আপনি, তখন যাকে সম্বোধন করে বলবেন, যাকে বলবেন আপনার বলা, যাকে বলা হবে সেটা হলো মাকুল বলা হয় আরবি গ্রামারে। যাকে বলবেন তার পূর্বে একটা কি থাকবে? একটা প্রিপজিশন থাকবে। এখানে মালাইকা শব্দটার পূর্বে একটা প্রিপজিশন আছে। মালাইকা শব্দটা কিন্তু বহু বচন, বহু বচন। এক বচন হলো মালাকুন, এক বচন মালাকুন। মালাকুল। মালাকুনের আসল অর্থ হচ্ছে বার্তা বাহক বা বাণী বাহক। এর শাব্দিক অনুবাদ হচ্ছে যাকে পাঠানো হয়েছে। মালাকুন মানে কি? যাকে পাঠানো হয়েছে। অর্থাৎ এখানে পাঠানো হয়েছে যাকে দ্বারা, উদ্দেশ্য হলো কি? ফেরেশতা। যাকে পাঠানো হয়েছে তার দ্বারা উদ্দেশ্য কি? ফেরেশতা। ঠিক আছে? তো এখানে ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে যখন তিনি তার, তোমাদের রব, তোমার রব, যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, ইন্নি, নিশ্চয় আমি, জাইলুন। এখানে জাইলুন শব্দের আসল অর্থ কি জানেন? জাইলুন আই, আমি কি করতে চাই? উরিদু আন আখলুকা, আমি সৃষ্টি করতে চাই। জাইলুন মানে হচ্ছে বানানো, বানানো। যেমন আমি যদি বলি আই এম এ রাইটার, আই এম এ রাইটার, এটাকে কিন্তু আমি এভাবে বলতে পারি যে আই রাইট, পারি কিনা? আই রাইট মানে কি? আমি লিখি। কিন্তু এই লেখার কাজটা যার দ্বারা হবে সে কি হয়ে যাবে? রাইটার। রাইটার হয়ে যাবে। তার মানে যে রাইটার তার কাজই হচ্ছে লেখনী।
বুঝতে পেরেছেন? এখনই। জি। আর যিনি বানান বা তৈরি করেন, জালার মানে সিনোনিমস হলো খলাকা, জালার সিনোনিমস হলো বানা ইয়াবনি, মানে বানানো। তো ইন্নি জাইলুন, আমি বানাবো বা আমি বানাতে চাই বা আমি বানাই। কি বানাবো? ফিল আরদি, কোথায় বানাবো? পৃথিবীতে। জমিনে। কোথায় জমিনে। বানাবো? জমিনে জমিনে। বানাবো। কি বানাবো? খলিফা। খলিফা। খলিফা প্রতিনিধি। মানে প্রতিনিধি। আমি পৃথিবীতে আমি কি হব? প্রতিনিধি বানাতে চাই, আমি বানাও। প্রতিনিধি বানাবো। আমি সৃষ্টিকারী, আমি সৃষ্টিকারী। কি সৃষ্টিকারী? কোথায় সৃষ্টিকারী? জমিনের সৃষ্টিকারী। কি সৃষ্টিকারী? খলিফাতান, প্রতিনিধি। মানে কি? খলিফা সৃষ্টিকারী। তাহলে জাইলুন শব্দের অর্থ খলিকুন। জাইলুনের অর্থ কি? খলিকুন। খলিকুন। বুঝতে পেরেছেন? তাহলে আমি সৃষ্টিকারী বানাই, এখানে মেইন উদ্দেশ্য হলো আমি কি করব? আখলুকু, ইন্নী আখলুকু ফিল আরদি খলিফা। বুঝতে পেরেছেন? যে আমি পৃথিবীতে বা জমিনে প্রতিনিধি বানাবো বা প্রতিনিধি সৃষ্টিকারী। কলু, বা আসলে মেইন কথা আল্লাহ তাআলা সৃষ্টি করতে চাচ্ছেন। কলু, একথা শোনার পর তারা বললেন, তারা মানে কারা? ফেরেশতারা। ফেরেশতা। ফেরেশতারা। আতাজ, এ আটা হচ্ছে হরফে ইস্তিফহাম। ইস্তিফা। ইস্তিফহাম। আতাজালু, তাহলে আপনি কি বানাতে চান, সৃষ্টি করতে চান, বা আপনি কি সৃষ্টি করবেন? ফি মানে মধ্যে, হা মানে কি? পৃথিবীতে। হ্যাঁ, আরদুন, আরদুন। পৃথিবী। বুঝতে জি। পেরেছেন? আরদুন মানে কি? হা, হা মানে আরদুন মানে জমিনে। তাহলে আপনি কি উহাতে সৃষ্টি করবেন এমন কাউকে, মাই, যে, এই মানটা হচ্ছে হরফে এটা কি এসে মাউসুল, মাসুল। এটা এসে মাউসুল। যেমন আমরা ইংরেজিতে বলি না যে তুমি কি তাকে দিবে যে এখানে এসেছিল। হ্যাঁ, ইউ উইল গিভ হু গিভ, মানে কেম হিয়ার। হু কেম আমরা হিয়ার। বলি না মাঝখানে হু, এই যে হু বলি যে শব্দটা, এই হু হচ্ছে এখানে মান। কিন্তু এই মানটা যদি শুরুতে আসতো তখন হরফে ইস্তেফাম হতো, ইস্তিফা। জি। ঠিক না? তাহলে কলু আতাজালু, তারা বললেন আতাজালু, আপনি কি সৃষ্টি করবেন? ফিহা, উহাতে, মাই ইউফসিদু, যে ইউফসিদু কি করবে? আফসাদা ইউফসিদু, 4 নম্বর ফান। ফ্যাসাদ সৃষ্টি করবে। প্রাসাদ ফাসাদ সৃষ্টি করবে। সৃষ্টি করবে, বিশৃঙ্খলা করবে, বিপর্যয় সৃষ্টি করবে। ফিহা, উহাতে, জমিনে। ওয়াসফিকু, এবং ঝরাবে। প্রবাহিত করবে। ওয়াসফিকু মানে কি? ঝরাবে। ধরাবে। আসসালামু আলাইকুম, ক্লাসে বলেন দ্রুত, অসুবিধা নেই। সব একসাথে দিলে পরশুদিন দিন বা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আর কথা বলা যাচ্ছে না, পরে কথা। ওয়াসফিকু শব্দের অর্থ হলো কি? ঝরানো। কি ঝরাবে? দিমা। দিমা। দিমা রক্ত। শব্দের অর্থ কি? রক্ত। রক্ত। দামুন, এটা হাদিস আছে না, দামুহা বিদামিহি, লাহমুহা বিলাহমিহি, ও জিলদুহা বিজিলদিহি। একটা হাদিস আছে কিন্তু, জি আছে। ইমানের সংজ্ঞায় বলা হয়েছে। হ্যাঁ, তাহলে মাই ইউফসিদু ফিহা, সে ওখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে। ওয়াসফিকু, ঝরাবে। দিমা, রক্ত। তাহলে কি তুমি ওইখানে এমন কাউকে সৃষ্টি করবে, এমন কাউকে যে ওইখানে কি করবে? বিশৃঙ্খলা করবে বা বিপর্যয় সৃষ্টি করবে, বা সেখানে কি করবে? রক্ত ঝরাবে, অর্থাৎ মারামারি করবে। সেটাই তো হচ্ছে এখন, ঠিক না? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা, তুমি তো, আল্লাহকে বলছে ফেরেশতারা যে আপনি তো বানাতে চাচ্ছেন, আপনার তারা কি হবে? ইবাদত করবে, সেই জন্য। বাচ্চা তারা তো বুঝতে পারলেন। তখন বললেন ফেরেশতারা নিজেরা বলছে যে এরকম, ওয়ানাহনু, আমরাই তো। ওয়ানাহনু মানে কি? আমরাই তো। আমরাই। নুসাব্বিহু, তাসবিহ পাঠ করি, মহিমা ঘোষণা করি, পবিত্রতা ঘোষণা করি।
আপনি যে সর্বপ্রকার ত্রুটি মুক্ত, আপনার যে সকল প্রকার ত্রুটি থেকে মুক্ত, এই ঘোষণা তো আমরাই করি। কি দিয়ে করি? বিহামদিকা, আপনার প্রশংসা জ্ঞাপক শব্দ দিয়ে। শব্দের কথা এখানে নাই, কিন্তু এখানে অর্থটা কি হবে তাহলে? আমরাই তো পবিত্রতা আমরা কি করি? আপনার পবিত্রতা ঘোষণা করি, কৃতজ্ঞ প্রশংসা করি, তাসবিহ পাঠ করছি, পবিত্রতা অনুকদ্দিসু ঘোষণা করি। অনুকদ্দিসু, এবং কি করি? মহিমা বা পবিত্রতা ঘোষণাও করি। আপনার আপনার মহিমা ঘোষণা করি বা পবিত্রতা, মুকাদ্দাস মানে কি? পবিত্র। তাহলে কলা, তিনি বললেন, আল্লাহ তাআলা সব শুনলেন এত সময়, কিন্তু এখানে আল্লাহ তাআলা যখন বললেন এতটুকু বললেন, তারপরে কথাটুকু কারা বলতেছে? ফেরেশতারা। ফেরেশতারা। ফেরেশতারা এমন ভাবে, মানে কৈফিয়ত তলবের মতন, যে আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা ওখানে গিয়ে কি করবে? বিপর্যয় সৃষ্টি করবে, রক্তপাত করবে। আমরাই তো আপনার কি করি? তাসবিহ পাঠ করি, আপনার পবিত্রতা ঘোষণা করি, আপনার মহিমা বর্ণনা করি। ক্বালা ইন্নী, তখন তিনি বললেন, ইন্নী, নিশ্চয় আমি, আ'লামু, জানি, অধিক ইস্তাবদিল জানি, ইস্তাবদিল অধিক জানি, মা, যা, লা, না, তা'লামুনা, তোমরা জানো। অর্থাৎ আমি অধিক জানি, তোমরা যা জানো না। জানো না। আমি অধিক জানি, তোমরা যা জানো না। তাহলে এখানে কিন্তু ভার্ব হচ্ছে কলা, এটা যা আলা, এটাও কিন্তু ভার্ব। এখানে ইসমে ফাইল, এটা ঠিক না? এখানে কলু, তাজআলু, তাজআলু শব্দটা জাআলা ইয়াজআলু কোন প্যাটার্ন? ফা প্যাটার্ন। আফসাদা ইউফসিদু 4 নাম্বার ফর্ম। 4 নম্বর। তারপরে সাফাকা ইয়াসফিকু সাফাকা এক ইয়াস। নম্বর ডট প্যাটার্ন। ডট প্যাটার্ন। তারপরে নুসাব্বিহু 2 নাম্বার ফর্ম। দুই নম্বর নুকাদ্দিসু 2 নাম্বার ফর্ম। দুই নম্বর আ'লামু সিন প্যাটার্ন, ইসমে তাফজিল, সিন প্যাটার্নে ইস্তাবদিল ইসমে তাফজিল। তা'লামুন সিন প্যাটার্ন, মুদারি। উদারে। বুঝতে পেরেছেন? আলিমা ইয়ালামু। জি। আর ইন্নি কেন হলো? কারণ এখানে ভার্বটা ফার্স্ট পারসন, এজন্য ইন্নার সাথে কি হলো? ফার্স্ট পারসন অ্যাটাচ প্রোনাউন যুক্ত হয়েছে। তো হয়েছে। এখানে যদি হতো না আলামু, তাহলে এখানে হতো কিন্তু ইন্না না আলামু। বুঝতে পেরেছেন? আর যদি এখানে হতো তা আলামু, তাহলে এখানে হতো ইন্নাকা তা আলামু। যদি এখানে হতো ইয়া আলামু, তাহলে এখানে হতো ইন্নাহু ইয়া আলামু। ক্লিয়ার? জি। আচ্ছা, কে হচ্ছে ধানমন্ডিতে? ধানমন্ডিতে শুধু কথা হয়। আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আর তিনি আদম আলাইহিস সালামকে নাম সমূহ শিক্ষা দিলেন, তারপর তার ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। সুতরাং বললেন, তোমরা আমাকে এগুলো নাম জানাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। অর্থাৎ আগে যে খলিফা বানানোর ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন কে? সেই খলিফা হচ্ছে স্বয়ং আদম আলাইহিস সালাম, ঠিক না? তা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করলেন? ওই নাম সমূহ শিক্ষা দিলেন, সবকিছু শিখাই দিলেন। যেমন এটা পাহাড়, এটা সমুদ্র, এটা এই, এটা ওই, ওই বস্তুর নাম এই, এগুলো সব আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কি করলেন? শিখালেন। শেখানোর পর আদমকে সবার সামনে শ্রেষ্ঠ প্রমাণের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি বললেন? তোমরা বলো। হ্যাঁ, বুঝতে পেরেছেন? যে ফেরেশতাদেরকে দিয়ে তিনি কি করলেন? সাজদা করিয়ে সম্মানিত করেছেন। যেমন ওয়াল্লামা আসমাআ কুল্লাহা, ওয়াল্লামাকা আসমা, বা সবকিছুর নাম তিনি কি করেছেন? শিক্ষা দিয়েছেন।
সুতরাং আপনি আমার জন্য সুপারিশ করুন। এই এই নামগুলো ফেরেশতাদেরকে তো জানতে চাওয়া হয়েছিল, কিন্তু তারা কি করেনি, বলতে পারেনি। তাহলে ওয়াল্লামা, এটার মাজদার হলো তালিম। তালিম বলি না আমরা, তালিম দিতে হবে। আজকে তালিমের দিন, সেই তালিম হচ্ছে মাজদার, আর এটা হচ্ছে 2 নম্বর ফর্মের অতীতকালীন ক্রিয়া। ওয়াল্লামা আদামা, এখানে আল্লামার মধ্যে ফাইল হচ্ছে কে, হুয়া। এই হুয়াটা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাদেরকে দিলেন, কাকে শিক্ষা দিলেন, আদম আদামা, এটা মাফুল। কি শিক্ষা দিলেন, আল আসমা। ইসমুনের বহুবচন কি, আসমা আসমা। ইসমুন শব্দের অর্থ হচ্ছে নাম, আর আসমা আলম মানে কি, সমগ্র বিশ্বের নাম, ঠিক না? আসমা আলম মানে কি, সমগ্র বিশ্বের নাম। বিশ্বের নাম। কুল্লাহা, সব নাম। কুল্লাহা মানে কি, কুল্লা মানে সব, হা মানে, হা দ্বারা কি বোঝানো হয়েছে, আসমার দিকে ইঙ্গিত করা হয়েছে। কারণ কি বলেন তো, এটা হচ্ছে জমা মুকাসসার। জি জমা মুকাসসার গয়রে আকেল, এই জন্য এটার দিকে যেটা ইঙ্গিত করা হবে সেটা ফেমিনিন সিঙ্গুলার মুয়ান্নাস। হবে, জি ফেমিনিন মুয়ান্নাস সিঙ্গুলার। জি সিঙ্গুলার হবে। তো ওয়াল্লামা আদম আল আসমা, তিনি শিক্ষা দিলেন আদমকে, আল আসমা, নাম সমূহ, কুল্লাহা, সব কিছুর। হা মানে ওই নামের সব কিছুর নাম। সুম্মা, অতঃপর, আরদ, কি করলেন, উপস্থাপন উপস্থাপন করলেন। আরদা, উপস্থাপন করলেন, আলা, সামনে। এখানে আলা মানে উপরে না, কিন্তু এখানে আলা মানে কি, সামনে। আরদাহুম মানে তাদের সামনে, তাদের সামনে, তাদের সামনে, তাদের সামনে। ফেরেশতাদের। আসলে ফেরেশতাদের এখানে সামনে। হোম মানে সেগুলো, সেগুলো হচ্ছে নামগুলো। আরদম তাদের সামনে, হ্যাঁ তাদের সামনে। ওই নামগুলো কি করলেন, আলাল মালাইকাতি, ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। ও তাদের নাম মানে যে নামগুলো বলেছিলেন, মানে আমি বললাম না, যেমন বললেন এটা পাহাড়, ওইটা পর্বত, ওইটা ওইটা সমুদ্র। এইভাবে আল্লাহ তাআলা সবকিছু আদম আলাইহিস সালামকে কি করেছিলেন, শিক্ষা শিখিয়ে দিয়েছিলেন। দিলেন। শিক্ষা দিয়েছে। এরপর তারপরে কি করলেন, তিনি উপস্থাপন করলেন ফেরেশতাদের সামনে। ফেরেশতাদের সামনে কি করলেন, উপস্থাপন সব করলেন। উপস্থাপন করলেন। ফাকালা, অতঃপর, কলা, তিনি বললেন, আনবিউনি বিআসমাই হাউলাই, যে তোমরা আমাকে, আনবা ইউনবিউ, আনবা ইউনবিউ, এটার অর্থ হচ্ছে অবহিত করানো, সংবাদ দেয়া। বুঝতে পেরেছেন, যে আখবারা আছে না, আখবারা, হ্যাঁ, তাই ওস্তাদ যে এটা না দিয়ে কি হয়েছে, নাবা। নাবা হয়, আনবা হয়। এখানে আনবা এই জন্য হবে, নাবা আনবাও এটা হবে এই জন্য, এটা 4 নম্বর ফর্ম থেকে আসছে, জি, এটা এটা তো আমল। বুঝছেন। বুঝতে পেরেছেন, জি, আম্বা, এটা আনবিউনি, আমাকে অবহিত করো, আমাকে জানাও, বিআসমাই, ওই নামগুলো, ওই না, হাউলাই মানে ওই নামগুলো, ওইগুলো। তাহলে বিআসমাই হাউলাই, ওই নামগুলো আমাকে তোমরা জানাও বা বলো, যে নামগুলো হুম শিখিয়ে দেওয়া হয়েছিল। আদম আলাইহিস সালামকে শিখানো হলো, আদম আলাইহিস সালাম বললেনও, সেইগুলো তোমরা একটু বলো তো দেখি। ইন কুনতুম সাদিকিন, তোমরা যে এত সময় যে কথাগুলো আমাকে বললে, যে আপনি ওখানে পাঠাচ্ছেন এমন কাউকে, যে ওখানে গিয়ে কি করবে, যারা ফিতনা ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে, হ্যাঁ, রক্ত প্রবাহিত রক্তপাত করবে। করবে। তাহলে এই ব্যাপারে বিপর্যয় তোমরা করবে। তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো যে না এরা এই কাজ করবেই, এটা যদি তুমি নিশ্চিত থাকো, আর তুমি যদি মনে করো যে তাদের থেকে তোমরা মর্যাদাশীল, তাহলে তোমরা কি করো, আমাকে নামগুলো বলো, যদি তোমরা এই ব্যাপারে সত্যবাদী হয়ে থাকো। ইন কুনতুম, ইন যদি, কুম হও, তুম মানে তোমরা, তোমরা সাদিকিন সত্যবাদী। সত্যবাদী। দেখেন, সদিক এবং সদিক, সদিক মানে সত্যবাদী, কিন্তু এখানে সদিক এটা হচ্ছে, এটাও সত্যবাদী। আবার সদিকুন মানে কি, বন্ধু। সদিকুন মানে বানান কিন্তু একই।
এখানে একবার বলেন, নসিব এখানে খাড়া জবর হওয়ার কারণে কিন্তু আপনার সদিক ছিল, এখানে আলিফ আসলে বানানটা এরকম সদিকুন, আর এটার বিপরীত কি কাযিবুন, বুঝেছেন? কাযিবুন, জি। এখন এখানে কাযিব মিথ্যাবাদী। এখানে আলিফ মাদকে সংক্ষেপে করেছে কি দিয়ে? খাড়া খাড়া জবর জবর। দিয়ে। খাজাবত দিয়ে। খাড়া জবর দিয়ে সংক্ষেপ করেছে। আর যেটা বন্ধু বানান সেটা কিন্তু খাড়া সদি জবর না, আলিফও না, সেটা হলো ইয়ামাত সদিকুন। এটা কি? সদিকুন। সদিকুন, এটা হলো বন্ধু। ইয়ামাত আর এটা কিন্তু খাড়া জবর হবে, নইলে আলিফ মাদ হবে, যেটা সত্যবাদী। তো তাহলে আল্লামা তিনি কি করলেন? শিক্ষা দিলেন। শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? আসমা নাম সমূহ নামসমূহ নামসমূহ। শিক্ষা কাকে দিলেন। দিলেন? আদমকে। আদম আদমকে। আলাইহিসসালামকে আসমাউন বহু বচন, এক বচন কি? ইসমুন। ইসমুন। আরদা কোন প্যাটার্ন? দত প্যাটার্ন। আরদা ইয়ারিদু। আরিদু আরদ ইয়ারিদু। রিদু। আরদহুম, এটা অতীতকালীন ক্রিয়া ব্যবহার করা হয়েছে। সবগুলো সিঙ্গুলার ভাব। কেন বলেন তো কেন? এটা আদি ভার্ব যখন শুরুতে আসে, ওস্তাদ, যে ফাইলের আগে যদি ভার্বটা আসে তখন তো ভার্বটা সবসময় সিঙ্গুলার থাকবে। না, ঠিক আছে, ওটা আচ্ছা, একটা কথা, আদম কিন্তু আলাইহিসসালাম তো এখানে সিঙ্গুলার সবগুলো হচ্ছে আল্লাহ কর্তা, আল্লাহ, সবগুলোতে এটা। কর্তা। আর সবগুলোকে এখানে তো আল্লাহ, আল্লাহ কর্তা, কিন্তু বুঝতে পেরেছেন? আল্লাহ। সবগুলোতে সেগুলো সিঙ্গুলার আসছে। এগুলো সবগুলো সিঙ্গুলার আসছে। এখানেও আল্লামা আল্লাহ কর্তা, আরদা আল্লাহ কর্তা, ফাকালা আল্লাহ কর্তা, বুঝতে পেরেছেন? জি। আর আম বিউ, এটা হচ্ছে আম বা আম ইউন বিউ, আনবি, আনবিআ, বুঝতে পেরেছেন? সে আনবিউ, আনবিআ, আমার আনবিউ, এটা বহু বচন, আন্টি সেকেন্ড পারসন, বহু বচন, মাসকুলিন ভার্ব। বিআসমাই, এটা তো বললাম প্লুরাল। হাউলাই কিসের প্লুরাল? আজা হাজা হাজি হাজা অথবা হাজি। হাজিহি। ইন কুনতুম, কুনতুমটা কি? এটা মাদি না মুদারি? মাদি মাদি। মাদি। কানা কানা, কানু কানাত, কানাতা, কুন্না কুন্না। কুনতা কুন্না কুনতুমা কুনতুম, কুনতি কুনতুমা কুনতুন্না, কুন্না কুনতু কুন্না কুন্না। কুন্না। সাদিকিন, সাদাকা ইয়াসদিকু, কোন ইয়াসদিকু প্যাটার্ন? ডট প্যাটার্ন ডট প্যাটার্ন। সাদাকা ইয়াসদিকু, এখান থেকে ইসমে ফাইল হলো সাদিকুন, ডট প্যাটার্ন। এটা হচ্ছে নুন প্যাটার্ন। এখানে সাদাকা সাদিকিন হলো কেন? ইয়াসদিকু নুন প্যাটার্ন হবে। হ্যাঁ, এখানে সাদিকিন হলো কেন? আচ্ছা, ইন কুনতুম সাদিকিনা, এটা মানসুব অবস্থায় আছে তো। ও আচ্ছা মানসুব অবস্থায় বহুবচনটা ইয়ামাদে নুনে জবর হয়। মুসলিমিনা মুসলিমিনা যেমন খবরে কানা এখানে যদি পূর্বে হরফে জারও আসতো তবুও সাদিকিনা হতো। আর এখানে এটা মানসুব অবস্থায় আছে, মাজরুর না, কিন্তু মানসুব অবস্থায় হলেও এটা কি হলো? খবরে কানা নসিব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে এটা হলো, ওই জন্য আপনার কি হলো? মানসুব অবস্থায় থাকার কারণে ইয়ামাত নুনে জবর। জবর। আর মারফু অবস্থায় হলে হতো সাদিকুনা, কুনা বুঝতে পেরেছেন? মারফু জি, জি। অবস্থা হলে কি হতো? সাদিকুনা। সাদিকুনা। আচ্ছা, এরপরে আমরা তাহলে এখানে কি অর্থ হলো? যে আল্লাহ তাআলা তাকে নামগুলো শিক্ষা দিলেন, তারপরে কি করলেন? তারপর তার ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। উপস্থাপন করলেন ফেরেশতাদের সামনে, অথবা তিনি বললেন তোমরা আমাকে বলো এই নামগুলো, যদি তোমরা কি হয়ে থাকো? সত্যবাদী হয়ে থাকো। قالوا قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। قالوا, তারা প্লুরাল এখানে হয়। বলেছিল এখানে হচ্ছে কারা ফাইল? ফেরেশতারা। ফেরেশতারা ফেরেশতা, বুঝতে পেরেছেন? সুবহানাকা, অর্থাৎ আপনার পবিত্রতা, বা আপনি পবিত্র, আপনি ত্রুটিমুক্ত। লা ইলমা লানা, লা মানে নাই, ইলমা মানে জ্ঞান, লানা মানে আমাদের, ইল্লা মানে ব্যতীত, মা মানে যা, আল্লামতা শিক্ষা দিয়েছেন আপনি, না মানে আমাদেরকে।
তখন ফেরেশতারা এবার স্বীকার করলো যে গতিশীল আমাদের কোনো জ্ঞান নেই, যতটুকু আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ততটুকু ছাড়া। ছাড়া। আল্লাম তানা মানে কি? আপনি শিক্ষা দিয়েছেন, আমাদের ছাড়া না দিয়েছেন মানে হচ্ছে আমাদেরকে। আমাদেরকে অর্থাৎ আপনি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছেন তার বাহিরে আমাদের কোনো জ্ঞান জ্ঞান নাই নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ইন্নাকা নিশ্চয়, আনতা আপনি, এটা কিন্তু তাকিদ দেওয়ার জন্য। ইন্নাকা মানেই কিন্তু নিশ্চয় আপনি, আবার আনতা, জি। এইটা কিন্তু শুধু এটুকু বললে কিন্তু হতো যে আনতাল আলিমুল হাকিম। যেহেতু ইন্না আসছে তারপরে কাটা হলো তাকিদ। তাকিদের নিয়ম হলো, যদি এরকম তাকিদ কোনো দমিরে মুত্তাসিল মুনফাসিল কে যদি তাকিদ বোঝাতে হয়, তার আগে একটা দমিরে কি আনতে হয়? দমিরে মুত্তাসিল আনতে হয়। এখানে মুনফাসিল হচ্ছে আনতা, তাহলে আনতার দমিরে মুত্তাসিল কোনটা? কা। কা। এখানে যদি আনতুম হতো তাহলে ওখানে হতো ইন্নাকুম। বুঝতে পেরেছেন এবার? হ্যাঁ, জি তাহলে ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি মহাজ্ঞানী এবং অভিজ্ঞ। তাহলে কলু, তারা বলেছিল, সুবহানাকা, আপনি পবিত্র, লা ইলমা আপনি পবিত্র মানে কি? আমাদের তো ভুল হয়েছে, আপনি তো আর ভুল করেন না। বুঝতে পেরেছেন এবার? হ্যাঁ, মানে তারা, আল্লাহ তাআলা যখন বললেন তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো। হ্যাঁ, তা এখন ফেরেশতারা জবাবে বলতেছে আপনি তো আসলে সকল ত্রুটি থেকে মুক্ত, অর্থাৎ আপনার তো এই ব্যাপারে আপনার তো ভুল হবে না কখনোই। আর আপনি এখন যেটা জানালেন, আমরা যতটুকু আপনি আমাদেরকে জানান ততটুকু আমরা জানতে পারি, তাছাড়া আমরা জানতে পারি না, জানি না আর কি। আর নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী, আলিম, আর হাকিম, প্রজ্ঞাময়। বুঝতে পেরেছেন? প্রজ্ঞাময় এবং আপনি সর্বজ্ঞ, অর্থাৎ আপনি সবকিছু জানেন, অর্থাৎ আপনি মহান। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো কিছুই জ্ঞান নেই, কোনো কিছুরই জ্ঞান নেই। নিশ্চয় আপনি সর্বজ্ঞ এবং নিশ্চয় আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। নিশ্চয় আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। প্রজ্ঞাময় তাহলে এই পর্যন্তই থাকুক, এরপর আমাদের 30তম পারা হিপস ক্লাস আছে ওই লিঙ্কে। আর আমাদের আছে হলো মদিনা আরাবিক